Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে ডুরান্ড কাপের মূল টিম নিয়ে স্কোয়াড ঘোষণা কি রয়েছে, স্কোয়াড কেমন হবে মোহনবাগান দলে, সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে বলবো। কেমন দল বা দলে কারা কারা থাকছে, মেন টিমের ফুটবলার, ইনকামিং আউটকামিং সব বিষয় নিয়ে কিন্তু একটা আপডেট দেব এবং পুরো ফুল টিম নিয়ে কথা বলবো যে স্কোয়াডটা খেলবে ডুরান্ড কাপে। তো প্রথমত লাস্ট একটি ভিডিওতে জানিয়েছি যে ডুরান্ড কাপে কিন্তু মূল একাদশী খেলবে, মূল প্লেইং ইলেভেন নিয়ে খেলবে, মূল স্কোয়াড নিয়ে খেলবে মোহনবাগান দল। তো সেই ক্ষেত্রে মূল স্কোয়াডের মেন যারা প্লেয়ার রয়েছে, যেরকম গোলকিপার পজিশনে খেলার জন্য থাকবেন কিন্তু এই স্কোয়াডে বিশাল কাইত, এবং অন্য একজন থাকছেন কিন্তু শাহেদ জাইদ বুকারি। এই দুজন গোলকিপার কনফার্ম থাকছে এবং রিজার্ভ টিমের একটা প্লেয়ার, মানে একটা কি দুটো গোলকিপারকেও ইনক্লুড করা হতে পারে এই স্কোয়াডে। তো বিদেশিদের কথা পরে বলবো। ইন্ডিয়ান ফুটবলার কারা কারা থাকছে এই স্কোয়াডে সেটা নিয়ে তোমাদেরকে বলি। তো ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে বিশাল কাইত, শাহিদ জাইদ বুকারি দুজন গোলকিপারে থাকছে এবং রিজার্ভ বেঞ্চের বা রিজার্ভ টিমের প্লেয়ার থাকবে অবশ্যই। তার পাশাপাশি থাকবে দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোস, অমরদীপ সিং, আশিস রায় এবং নতুন ইনকামিং সাইনিং অভিষেক সিং। এই কজন ডিফেন্ডার খেলবে বা ডিফেন্ডার থাকছে এই স্কোয়াডে। মিডফিল্ড পজিশনে খেলার জন্য থাকবেন দীপক টাংরি, গ্লেন মার্টিন্স, আপুয়া, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ। এই কজন থাকছে মিডফিল্ড পজিশনে খেলার জন্য ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে। এর পাশাপাশি অ্যাটাকিং পজিশনে যারা আর কি থাকবেন লিস্টন কোলাসো, মানবীর সিং, তারপর কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট। এই কজন মেন টিমের ফুটবলার কিন্তু অ্যাটাকিং পজিশনে খেলার জন্য থাকবে এই স্কোয়াডে, যারা আর কি মেন টিমের ফুটবলার। এবার যদি বিদেশি নিয়ে কথা বলি, তাহলে বিদেশিদের মধ্যে 5টা বিদেশি প্লেয়ার পুরোপুরি কনফার্ম: টম অ্যালডেড, অ্যালবাতো রদ্রিগেজ। এছাড়া থাকছেন ডিমিট্রি পেট্রাটাস এবং থাকছেন কিন্তু জ্যামি ম্যাকলায়ন, তার পাশাপাশি জ্যাসন কামিংস। এই 5জন বিদেশি প্লেয়ার পুরোপুরি কনফার্ম থাকছে। নতুন যে বিদেশি প্লেয়ার 6 নম্বর বিদেশি প্লেয়ার, সে কে বা কাকে নিয়ে আসছে, রবসন রবিনোর নামটা তো রয়েছে, কিন্তু এখনও অবধি ওই 90% আর কি চান্স বা 90% শিওর। যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যায় না। তো সেই মতোই আর কি এই 5টা বিদেশি প্লেয়ার কনফার্ম এই স্কোয়াডে থাকছে, এবং এর পাশাপাশি কিছু রিজার্ভ টিমের ফুটবলার, যারা আর কি রিজার্ভ টিমের হয়ে খেলে থাকে, সেই সমস্ত ফুটবলাররাও কিন্তু এই স্কোয়াডে থাকবে।